না খুব মানে অন্তরে কান দিয়ে শুনবেন, আমলে নিয়ে শুনবেন। গলার শোষণার দরকার নেই। আমার শ্বশুর কি দেখবেন, আমি যে 7 বছরের বাড়ি মানুষ, আর আপনারা আমার দাওয়াত দিয়েছেন, আপনাদের লাল গোলাপ যে থাকতো শুভেচ্ছা একটা দিন, আমার কাছে গোলাপ ফুল নাই। আপনাদের আন্তরিক মোবারকবাদ যে আপনারা আমাকে কাছের মনে করে দাওয়াত দিচ্ছেন। হ্যাঁ, অনেক সময় মানুষ অনেক মায়া মহব্বত করে আমরা দাওয়াত দেয়, তাই এটা কিন্তু আসলে মূলত একটা আন্তরিকতা, ভালোবাসা, ঠিক কিনা জোরে করে। এটা মানে এমন না যে আমি বড় হুজুর এর লাগি আমরা দাওয়াত দিচ্ছি, বিষয়টা এরকম না। বিষয়টা হইল একটা মায়া মহব্বত আন্তরিকতা আছে বিধায়ী মানুষ আমাকে ডাকে। কথা কোন ঠিক না ঠিক? আমি গতকাল মুরাদনগর বারেশ্বর ছিলাম ও কোরবানপুরের সাথে, ওইখান থেকে সকালে এসে তালতলা মহিলা সমাবেশ ওয়াজ করছি, এরপরে 1.5 ঘন্টা ঘুমাইছি, আবারই নিয়েছি। বক্তা কিন্তু খুব আরামে ওয়াজ করে। আমার লোক কয়েকদিন ঘুরতেন, তাহলে বুঝতেন যে কয়দিনে বছর। সবসময় খেয়াল রাখবেন, এ কথাটা সবসময় মনে রাখবেন, পৃথিবীর চিরাচরিত নিয়ম। আমি কথাটা কেন বলছি, বুঝবার জন্য বলছি। এত গ্রাম করে অহংকারও নাই, হিংসাও নাই, আর আইডিয়া আমার জীবনে ছিল না, আল্লাহ যেন মনে রাখতে পর্যন্ত না দেয়। একটা কথা মনে রাখবেন, দূরের থেকে হুজুর হিরালে যেমন বড় হয়, মাননীয় হুজুর কুমিল্লা ঢাকা গেলে বড় হয়। কথা না হইলে আমি এত ওয়াজ করলাম বলে কেমন। সুতরাং এলাকার আরো যারা আলেম আছে, আমি নাম বলার দরকার নেই, আরো যারা এলাকার আলেম আছে, মনে করেন না যে এরা এলাকাতে ওয়াজ করে, এরা দূরে গিয়ে অনেক ওয়াজ করে। আমি নাম পেতাম না, নাম করলে হুজুর আমারটা কইছে, আরেকজনটা কইছে, নাম করার দরকার নেই। এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে জন্মগ্রহণ করেছেন। জোরে কোন কোথায়? মক্কা। আরো জোরে কোন? মক্কা। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন একজন শ্রেষ্ঠ পয়গম্বর, আল্লাহর সৃষ্টি জীবদের সৃষ্টি যে জীব আছে 18,000 মাখলুকাত, কম আর বেশি, খুব খেয়াল করে শুনেন, কম আর বেশি, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানী ব্যক্তি আপনার আমার নবী। সুবহানাল্লাহ। তো আসতে আরো জোরে কর। সেই নবী তার জন্মের জায়গায় মক্কাতে সম্মান পান নাই, পাথর দিয়ে দিয়েছে, গালিগালাজ করছে, মারছে, শেষ পর্যন্ত তারাই দিছে। আর উনি আল্লাহর হুকুমে হিজরত করে গভীর রাতে মদিনায় চলে গেছে। আমি এটাতে কি বুঝাইলাম আপনাকে? বুঝাইলাম এটাই, আপনি যে তোমরা জন্মগ্রহণ করছেন, আপনার এখানে সম্মান থাকবে না। আপনার সম্মান চণ্ডীদার গেলে একটু বেশি, কসবা গেলে আরেকটু বেশি, বাউন্ডারি গেলে আরেকটু বেশি, ঢাকা গেলে ধরুন কতই না, আপনি অফিসে কথা কয় না। আমি যে কিতাব বুঝাইতেছি আপনার বুঝতেছেন নাকি? এই জন্য এই এলাকার যত মানুষ আমাকে মাহফিলের দাওয়াত দেয়, এটা আমি জানি আমার বড় হুজুর করে মনে করে দাওয়াত দেয় না, আমার দাওয়াত দেয় এটা আন্তরিক একটা ভালোবাসার কারণে। এই ভালোবাসা যেন মরণের আগ পর্যন্ত থাকে। আরো জোরে তো না। আর আমি এখন মানে মুখ বন্ধ করে লাভ নাই, কারণ আমাদের ওলামাদের ভিতরে অনেক দল, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারবেন না। ওলামাদের ভিতরে অনেক দল, দলের নাম করে আজকের মানুষ শেষ হয়েছে। তো এত দল এই আলেমদের ভিতরে, আবার আলেমরা পাবলিকও শিখাইছে, কারণ পাবলিক তো আমরা বলা না, হেমাকে বলা, এইটি করতে করতে মানে আমরা একবারে গেছি আর কি। তো এর এই কথা আমি কেন বললাম, এর কথা হলো এই জন্য বললাম, দল মত নির্বিশেষে আমি কখনো কোন দলের পক্ষে কোন দলের বিপক্ষে কথা বলি না। আমার কথা একটাই, আমার বাবার নাম সৈয়দ আব্দুল মান্নান বিশ্বাস, আমার নাম নুরুল রহমান নানি, এর দূরে এর বেশি কিছু নেই। কথা ঠিক কিনা জোরে কর। আমি কোন কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলি না, এবং কাউকে গালাগালিও করি না, এটা আপনারা জানেন। আমার উদ্দেশ্য হলো যে আল্লাহ তাআলা আমাকে যতটুকু জ্ঞান দিচ্ছেন, এই জ্ঞান দিয়া কথা বইলা যায়, হইতে পারে আমার পুরো জীবনের একটা ওয়াজ যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তাহলে এই জীবনটা সার্থক। সুবহানাল্লাহ। জোরে করুন, আরো জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। জোরে করুন আমিন। যাক, আপনাদের কাছের মানুষ মনে করে কথা বলি। বাজান, স্পষ্ট বক্তব্য হলো, আমার কথা হইল, এই দেশে কোন নবী পয়গম্বর আসে না। কথা বললে উত্তর দিবেন, ঠিক না ঠিক? কোন নবী কি এই দেশে আসছে? কোন নবী এই দেশে আসে নাই। কোন সাহাবী কেরাম কোন জায়গায় পাওয়া যায় 3 জন আসছিল, তাও এটা সঠিক ক্লিয়ার না।
তা কোন নবী সাহাবী কেউ এই বাংলার ভারত উপমহাদেশে আসে নাই, কিন্তু এই ভারত উপমহাদেশে ইসলামের যারা দাওয়াত দিছিল তারা ছিল হযরত শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি। ঠিক কিনা জোরে কর। আজকে কিছু পণ্ডিত আছে বাংলা কিতাব পড়া শাহজালাল থেকে বড় হয়ে যায়। ঠিক ঠিক কিনা জোরে কর। এই দেশে ইসলামের দাওয়াত দিতে চট্টগ্রাম 12 আউলিয়া তারা শুয়ে আছেন চট্টগ্রামে। এই দেশে ইসলামের দাওয়াত দিতে ভারতের জমিনে শুয়ে রয়েছেন ফুরফুরাতে, জৈনপুরে, তারপরে খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমি রহমতুল্লাহ আলাইহি। যদিও আমরা মাঝে মধ্যে কিছু ভুল করি খাজার নামে, কিন্তু খাজা আমাদের ভুলের মতন ছিল না। আমরা যে ভুলগুলা করি ওনার নাম দিয়া, উনি এরকম ছিল না। ওনার হাতে 90 লক্ষ মুসলমান কালিমা পড়া মুসলমান। আরো জোরে কর। এই খাজার নামে গাঁজা খাইয়া এখন তো গাঁজার কি চাই। অবশ্য উনি যেখানে সর্বপ্রথম দিনের দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াতটা দিয়েছিলেন, উনি একটা কাঁঠাল গাছের নিচে পড়ছিলেন। ওনার মানে জীবনের ভিতরে আসে উনি একটা কাঁঠাল গাছের নিচে পড়ছিলেন, বিরাট বড় কাঁঠাল গাছ। এখানে বসে বসে উনি আল্লাহর কথাগুলি বলছিলেন। হঠাৎ করে রাত্র হয়ে যায়। রাত্র হওয়ার পরে ওই পার্শ্ববর্তী যে বাড়ি ছিল, বাড়িটার লোক ছিল খুব ধনী মানুষ। বাড়ির লোক ছিল কি ধনী মানুষ। ওই ধনী মানুষ চিন্তা করলো যে উনি এত বড় একজন বুজুর্গ, হ্যাঁ শুনছে, লোকটা কিন্তু মুসলমান না, লোকটা কিন্তু অন্য ধর্মের, অনেক ধনী। উনি শুনছে, এই শোনার কারণে তাৎক্ষণিকভাবে উনি জায়গা দেয় না। ওনার গরুর যে বিশাল বড় গোয়াল করছিল, অনেক লম্বা। খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জরি আজমির রহমতুল্লাহ আলাইহি গভীর রাতে যাবে কোথায়, যাওয়ার তো জায়গা নাই, কোনো পরিচিত মানুষও নাই। উনি কি করছে, হিকমত খাটাইয়া উনি রাতের বেলায় গোয়াল ঘরে কাটাইছে। এমন গোয়াল ঘরে রাতের বেলা কাটাইছে, সকালবেলা উঠে গোয়াল ঘরে গরুর যারা খানা দেয়, এই রাখাল গিয়া দেখি তা ওই যেমনে দিছিল খানা খানার জায়গায় রয়েছে, গরু কিছু খাইছে না। মালিকের কাছে গিয়া ডাক দেখো মালিক, ওই যে ধনী মানুষ যিনি গরুর মালিক, মালিকের কাছে ডাক দেখো মালিক, যেই রাত্রেবেলা প্রতিদিন যেইভাবে খাবার দেয় এইভাবে খাবার দিছিলাম, কিন্তু এখন সকালবেলা গিয়া দেখি সব দিন খায়, আজকে রাত্রে একটা কোনো কিছু খায় নাই, সব জায়গায় আছে। সমস্যাটা কি, কয়েকজন মুসাফির ঘরটার ভিতরে আছে। চিৎকার দেখুন আল্লাহু আকবার, আরো জোরে না আল্লাহু আকবার। একজন মুসাফির এই ঘরটার ভিতরে রাতের বেলা ছিল। মুসাফির কই, মুসাফির খবর দেয়া না, মুসাফির খবর দেয়া আনছে। মুসাফির জবান দিয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গরুর মালিক দর্দ ব্যক্তিরা মুসাফিরের যে তাকাইলেন, তাকায় দেখে জবান থেকে কালিমার দাওয়াত বের হয়, কালিমার কথাগুলি বের হয়। মুসাফিরের চেহারার দিকে তাকাইয়া পরিচয় জানতে চাইলেন। শেষ পর্যন্ত উনি পরিচয়টা সর্বপ্রথম গোপন রাখলেন, পরিচয় করে দিলেন। আল্লাহর কুদরত পাওয়া যায় না, ভারত উপমহাদেশের ভিতরে উনি দিনের দাওয়াত দিতে যাইয়া 90 লক্ষ মুসলমান ওনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এগুলা বুঝছেন, আমি বাংলা কিতাব পড়ে বুঝি, আমি কি ফোন দিতেছি, হ্যাঁ আরবের এগুলো আমাকে নিশ্চয় কিছু বুঝে না, বুঝে হ্যাঁ। আলেম ওলামারা আলেমদেরকে সম্মান করবেন, আলেমদেরকে ইজ্জত করেন। ভাবতে হবে কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে সম্মান করলে পরকালে আল্লাহর পক্ষ থেকে আপনি সম্মান পাবেন। সুবহানাল্লাহ, জোরে আরো জোরে। চেয়ারম্যান সাহেব আছেন, জোরে করুন আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান ভুইয়া, আমার ক্লাসমেট, আমি এক ক্লাসে লেখাপড়া করছি। ওই যে আরেক কামাল ভাই বই দিয়েছে, মাত্র মনে করছে এর আমি চিনি না। মোল্লাবাড়ির মানুষ গেছে গিয়ে বিদেশ, দেখা হয় না অনেকদিন পরে। এই মাহফিলে করে কত হইব, যেরকম আল্লাহু আকবার, জবান বলতে আল্লাহু আকবার। তাহলে কথা আমি কি বুঝাইতে চাইলাম, কথা বুঝাইতে চাইলাম এই দেশে কোনো নবী আসে নাই, এই দেশে আলেম ওলামা আল্লাহর ওলিরা দ্বীনের দাওয়াত দিচ্ছেন, এই মাঠটাকে তৈরি করছেন। ঠিক কিনা জোরে কোন?
তাদের বিনিময়ে আমরা ইসলাম পাইছি, ইসলামের দাওয়াত পাইছি। সুতরাং আমাদের উচিত মরণের এক পর্যন্ত তাদেরকে সম্মান করে কথা বলা। কথা কোন ঠিক না বেটি? জি আসুন। কথা বলছেন।